উৎসব সামনে রেখে স্বর্ণের গয়না কেনার পরিকল্পনা করছেন তো? তাহলে ভাবতে হবে পকেটের কথা। অন্যদিকে পৌষ মাস তাদের যারা স্বর্ণে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করেছেন, ইতিহাসের সব রেকর্ড ভেঙে আজ থেকে প্রতি ভরি স্বর্ণ কিনতে হলে গ্রাহককে গুনতে হবে ১,৯১,১৯৬ টাকা। বাজার বিশ্লেষকরা বলছেন অচিরেই দামের পাগলা ঘোড়া ২ লাখের মাইলফলক ছাড়াতে পারে। বিস্তারিত জুলিয়া তানহার প্রতিবেদনে। সুপ্রাচীন কাল থেকে প্রাচুর্য প্রদর্শন এবং বাণিজ্যিক লেনদেনে গুরুত্ব বহন করে আসছে স্বর্ণ। তবে দাম বেড়ে বেড়ে এখন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে এই মূল্যবান ধাতু। যদিও দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীরা এই পরিস্থিতিকে ভবিষ্যতের লাভের সম্ভাবনা হিসেবেই দেখছেন। দেশের বাজারে সবশেষ ৫ দফা সমন্বয়ের মধ্যে ৪ বারই বেড়েছে স্বর্ণের দাম। এর মধ্যে সবশেষ টানা ২ দফায় বাড়ানো হয়েছে মোট ২,৭২৯ টাকা। বাজুসের সিদ্ধান্তে আজ থেকে গ্রাহককে নতুন দামে স্বর্ণ কিনতে হবে। বাজুস বলছে, স্থানীয় বাজারে খাঁটি তেজাবি স্বর্ণের দাম বেড়ে যাওয়ার কারণে স্বর্ণের দাম সমন্বয় করা হচ্ছে। তবে মূল কারণ বিশ্ববাজারে স্বর্ণের মূল্য বৃদ্ধি। যেহেতু বৈধ পথে সেভাবে স্বর্ণ আমদানি হয় না, কৌশলগতভাবে বিশ্ববাজারের মূল্য বৃদ্ধির বিষয়টি উল্লেখ করা হয় না। নতুন দাম অনুযায়ী এখন থেকে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের জন্য গ্রাহককে গুনতে হবে ১,৯১,১৯৬ টাকা, যা দেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ দাম। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১,৮২,৪৯৫ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১,৫৬,৪২৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১,২৯,৭৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে। স্বর্ণের দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রূপার দাম। দেশে ২২ ক্যারেটের এক ভরি রূপা বিক্রি হচ্ছে ৩,৪৭৬ টাকায়। চলতি বছরের শুরু থেকেই অস্থির দেশের স্বর্ণের বাজার, কখনো টানা বাড়ছে আবার কখনো কমছে। এ নিয়ে চলতি বছর মোট ৫৬ বার দেশের বাজারে সমন্বয় করা হলো স্বর্ণের দাম, যেখানে দাম বাড়ানো হয়েছে ৩৯ বার আর কমেছে মাত্র ১৭ বার। এদিকে গত জুলাই মাস থেকেই বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ছে। তবে গত এক মাসে দাম বাড়ার পাল্লায় নতুন করে হাওয়া লেগেছে। এক মাসের ব্যবধানে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়েছে প্রায় $৪০০। ভূরাজনৈতিক উত্তেজনা, ট্রাম্পের শুল্ক সহ নানা বিষয় নিয়ে বিনিয়োগকারীরা উদ্বিগ্ন। প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের দাম $৩,৭০০ ছাড়িয়েছে। আর বছরের বাকি সময়টাও দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বাজার বিশ্লেষকরা। জুলিয়া তানহা, ৭১।